তো ভাইরা, আমার কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আল্লাহ প্রথমে কোরআনে তার কথা, মা বাপের কথা, প্রতিবেশীর কথা, আত্মীয় স্বজনদের কথা, সাথী সঙ্গীদের কথা, মুসাফিরের কথা, সবার সাথে সম্পর্ক রাখার কথা আল্লাহ কোরআনে বললেন। বিস্তারিতভাবে হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে প্রতিবেশীদের সাথে, আত্মীয়দের সাথে কীভাবে সম্পর্ক বজায় রাখতে হয়। আল্লাহর কাছে সওয়াবের অধিকারী হব আমরা ইনশাআল্লাহ তাআলা যদি আমরা সমস্ত আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করি, সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করি। আর বিশেষ করে মা বাপের কথা সবাই মনে রাখবেন। আজকে যাদের মা বাপ আছে মনে রাখবেন যে আপনার বাড়িতে আপনার জান্নাতের ওসিলা রয়েছে, আপনার বাড়িতে আপনার জান্নাতের ওসিলা রয়েছে। তাদের খিদমত করার মাধ্যমে আপনি জান্নাত নিতে পারেন। সাহাবী এলেন নবীর কাছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবী বললেন তোমার মা বাপ বেঁচে আছে নাকি? বললেন হ্যাঁ। তাহলে ফারজে ফাজাহির ফিহিমা, বাড়ি ফিরে যাও আর ওখানে গিয়ে জিহাদ করো, মানে তোমার মা বাপের খিদমত করে জিহাদের সওয়াব অর্জন করোগা, তোমাকে জিহাদে যেতে হবে না। তো মোট কথা হচ্ছে বাড়িতে যাদের মা বাপ এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, তাদের সুস্থতার জন্য দোয়া করুন। আল্লাহর কাছে তাদের আরও আয়ু বৃদ্ধির জন্য দোয়া করুন। যত আয়ু বৃদ্ধি পাবে তারা, তত আপনি তাদের খিদমত করার সুযোগ পেয়ে আপনি আপনার নেকির পাল্লা বা নেকির খাতা বাড়াতে পারবেন। যতদিন তারা বেঁচে থাকবে আপনি তাদের খিদমতের মাধ্যমে সওয়াব বাড়াতে পারবেন। আল্লাহর কাছে তাদের বয়স বৃদ্ধির কামনা করুন, সুস্থতার কামনা করুন, কারণ ছেলের দোয়া আল্লাহ কবুল করেন, ছেলের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বাপের মানে স্তর বৃদ্ধি হয়ে গেল, স্তর হঠাৎ করে বৃদ্ধি হয়ে গেল, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলছেন যে আমার মান এত বাড়লো কেন, আমার মান বাড়লো কেন? তখন ফেরেশতারা উত্তর দিয়ে বলছেন লি দুআ ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের দোয়ার কারণে। তোমার সন্তান তোমার জন্য কি করেছে? দোয়া করেছে। তাই আমরা সব সময় পিতা মাতার জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর যারা মারা গেছে, যাদের মা মারা গেছে, সেই মায়েদের জন্য দোয়া করবেন আর বলবেন আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়া আকরিম নুজুলাহা ওয়া ওয়াসসি মুদখালাহা ওয়াগসিলহা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহা মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাসি ওয়া আবদিলহা দারান খায়রান মিন দারিহা ওয়া আহলান খায়রান মিন আহলিহা ওয়া যাওজান খায়রান মিন যাওজিহা ওয়া আদখিলহা আল জান্নাতা ওয়া আইদহা বিরহমাতিকা মিন আযাবিন নারি ওয়া মিন আযাবিল কবরি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।